সহিহুল বুখারী হাদিসটা দুইবার এসছে, একই রাবি বর্ণনা করেছেন, একই সেম টু সেম হাদিস দুইবার এসছে, অর্থাৎ তাকরার হাদিস। 16 নম্বর হাদিস, 21 নম্বর হাদিস, একই কিতাবুল ঈমান সহিহুল বুখারী। বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনুন এবার, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। সালাসুন মান কুন্না ফিহি, আমার রাসূল বললেন তিনটে গুণ এমন আছে, তিনটে গুণ এমন আছে যে তিনটে গুণ মান কুন্না ফিহি, যার মধ্যে পাওয়া যাবে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সেই ঈমানের স্বাদ পেয়ে গেল, ঈমানের স্বাদটা পেয়ে গেল। আমরা শুনেছিলাম মাছের স্বাদ আছে, গোশের স্বাদ আছে, টকের স্বাদ আছে, বিরিয়ানির স্বাদ আছে, পোলাওয়ের স্বাদ আছে, মোরব্বার স্বাদ আছে, মিহিদানার স্বাদ আছে, বিভিন্ন রকম ভ্যারাইটি খাবারের স্বাদ আছে, কিন্তু ঈমানের স্বাদ আছে। আমরা কি এর আগে শুনেছিলাম বা জানতাম? জেনে নেন মুসলিমগণ, আল্লাহ রাসূল বলেছেন ঈমানেরও একটা স্বাদ আছে, সেই স্বাদটা পেয়ে যায় কারা পায়? যাদের মধ্যে তিনটি গুণ আছে তারাই পায়। তিনটি গুণ যার মধ্যে আছে, যদি ধরে নিই আমরা যতজন শুনছি খুতবা, আমাদের মধ্যে যদি তিনটি গুণ থাকে, অবশ্যই আমরা ঈমানের স্বাদ পেয়েছি। যারই মধ্যে আছে এই তিনটি গুণ, সেই স্বাদ পেয়ে গেছি। আসুন, 1 নাম্বার, আমার রাসূল বলেছেন তিনটি গুণ যার মধ্যে থাকবে সেই ঈমানের স্বাদ পেয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর, নাম্বার 1, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহর রাসূল আহাব্বা ইলাইহি, তার কাছে মহব্বতের হয়, পছন্দনীয় হয়, ভালোবাসার পাত্র হয়। মিম্মা সাওয়াহুমা, সমস্ত কিছু বস্তুর উপরে, সমস্ত কিছু ব্যক্তির উপরে, সমস্ত কিছু জিনিসের উপরে। অর্থাৎ আমার রাসূল বললেন আয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। নাম্বার 1, 1 নাম্বার, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে যে ব্যক্তি সারা বিশ্বের থেকেও, আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সবার থেকেও বেশি পরিমাণে ভালোবেসেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে। এবার দেখে নেব নিজে নিজে বিচার করে, সবার থেকে বেশি যদি আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমি ঈমানের স্বাদ পেয়ে গেছি। যদি হয়তো এটা হয়নি, পারিনি, ইনশাল্লাহ আজকের পরে থেকে, জুমার পরে থেকে, খুতবার পরে থেকে সবাইকে যা ভালোবাসি, সবার থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবো। 2 নাম্বার, মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসে, কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে, কোনো মুসলমান কোনো মুসলমানকে ভালোবাসে, লা ইউহিব্বুহু, কোনো কারণের জন্য ভালোবাসা নয়, ভালোবাসাটা হচ্ছে ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই। এক ব্যক্তি এক ব্যক্তিকে ভালোবাসে, ভালোবাসাটা আল্লাহর জন্যই। সে ভালো খুতবা দিতে পারে, সে ভালো গজল বলতে পারে, সে ভালো কেরাত করতে পারে, সে ভালো নাচ করতে পারে, সে ভালো গান গাইতে পারে, সে ভালো পরীক্ষায় রেজাল্ট করতে পারে, সে ভালো খেলাধুলা করতে পারে, এই জন্যই ভালোবাসি তা নয়, তা নয়। তাকে ভালোবাসি কিসের জন্য? সে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলে, সে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো মানুষকে আহ্বান করে ডাকে, সে নিজে পরেজগার, সে আল্লাহ ভীরু, সে সৎ, সকলকে সৎ হতে বলে। এই মানুষকে যে ভালোবাসবে, যে ব্যক্তিরা মায়া করবে, অন্তর থেকে দিল থেকে মোহাব্বত করবে, আমার রাসূল বললেন সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে। তাহলে 2 শ্রেণী মানুষ হলো। তৃতীয় ব্যক্তি, ভালো করে শুনুন, তৃতীয় ব্যক্তিটাকে আইয়াকরাহা, কারিহা ইকরাহু মানে অপছন্দনীয়, আইয়াউদা ফিল কুফরে, সে পুনরায় ফিরে যাবে কুফরের দিকে, অস্বীকারের দিকে, খারাপের দিকে।
কামা ইয়াকরাহু, যেমন সে অপছন্দ করে, আইয়ুক জিফা ফিন্নার, জাহান্নামে ঝাঁপ দেওয়াকে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৩ নম্বর ব্যক্তি ওই যার মধ্যে এই গুণ রয়েছে, সেই ইমানের স্বাদ পেয়ে গেছে। সেই ব্যক্তিটাকে ভালো করে শুনুন। আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরে, সে অপছন্দ করে, সে খারাপ মনে করে, সে ঘৃণা করে কুফরের দিকে ফিরে যাওয়াকে। তার মানে আগে ভালো ছিল না, আগে খারাপ ছিল, পরে সে ভালো হয়ে গেছে, ভালো রাস্তায়, ইমানের রাস্তায়, মোমেনের রাস্তায়, সতের রাস্তায় সে ফিরে এসছে। আবার খারাপের দিকে যাওয়াটাকে সে অপছন্দ করে, খারাপ মনে করে আগুনে ঝাঁপ দেওয়াকে। এইখানে যত মানুষ আছে, যত বিবেকওয়ালা মানুষ আছে, কারোর সামনে যদি দাও দাও করে আগুন জ্বালানো হয়, কোথাও যদি দাও দাও করে আগুন জ্বলে, কাউকে যদি বলা হয় 500 টাকা দেবে, 1000, 2000, 5000 দেব, তুমি আগুনে ঝাঁপ দাও, তো কোনো মানুষ চাইবে না, চাইবে না, চাইবে না। সকল মানুষ সেটাকে অপছন্দনীয় ভাববে, কারণ আগুনে ঝাঁপ দিলে আমার ক্ষতি হবে, আগুনে ঝাঁপ দিলে আমার সর্বনাশ হবে, আগুনে ঝাঁপ দিয়ে দিলে আমি হয়তো ধ্বংস হয়ে যেতে পারে, আগুনে ঝাঁপ দিতে চাইবে না। তো আগুনে ঝাঁপ দেওয়াটাকে যেমন খারাপ মনে করে, ভালো রাস্তায় আসার পরে আবার সেই খারাপের রাস্তায় ফিরে যাওয়াটাকে, আল্লাহর পথে আসার পরে আবার সেই আল্লাহদ্রোহী পথে যাওয়ার পরে, সৎ লাইনে আসার পরে আবার সে অসৎ লাইনে যাওয়াটাকে ওই রকম খারাপ মনে করে, যেমন আগুনে ঝাঁপ দেওয়াটাকে খারাপ মনে করে। তাহলে শুনে নিলাম, আরেকবার শুনে নি। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেল যার মধ্যে 3টি গুণ রয়েছে। 1 নম্বর, যে আল্লাহ রাসূলকে সারা বিশ্বের সমস্ত জিনিসের থেকে বেশি ভালোবাসে। 2 নম্বরে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে যে ব্যক্তি মানুষকে ভালোবাসে, শুধুমাত্র আল্লাহরই জন্য ভালোবাসে। হ্যাঁ, ওর সঙ্গে ভালোবাসাটা রাখলে আমারও লাভ হবে, উপকার হবে, দিনে কিছু জিনিস শিখব। 3 নম্বর, যে ব্যক্তি আগুনে ঝাঁপ দেওয়াটা অপছন্দনীয় ভাবে, সে পুনরায় আবার খারাপ পথে, নোংরা পথে ফিরে যাওয়াটা সেই রকম অপছন্দনীয় ভাবে। এইরকম 3টি গুণ যদি কারো মধ্যে থেকে যায়, সে কিন্তু ঈমানের স্বাদ পেয়ে গেল। তো আমাদের এই 3টি গুণ রাখতে হবে। আল্লাহ তাআলা এই 3টি গুণ আমাদের হেফাজতে রাখার তৌফিক দেন বলি আল্লাহুম্মা আমিন।